এশার আজানের আগে আমাদের এটা শেষ করতে হবে। আপনার কাছে বিশেষ অনুরোধ, আমরা যারা এখানে আজকে নির্বাচিত হয়ে আসছি, আমরা আপনাদের সামনে কিছু আমাদের আমরা এটা আপনাদের কাছে বলবো, দয়া করে আমাদের এই মেসেজগুলি আপনাদের জানা দরকার। এটা আপনারা শুনবেন। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের অত্যন্ত পরিচিত মুখ, অত্যন্ত আপনজন, আমাকে মুরব্বী হুজুর, তারপরে সাবেক উপজেলা বিএনপির সভাপতি এবং 70 দশকের লোক এবং আমাদের বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফজলুল হক মাস্টার। আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন মোহাম্মদ ফজলুল হক মাস্টার। আজকে
সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় নেতা আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য নবগঠিত উপজেলার সংগ্রামী সেক্রেটারি আব্দুল্লাহ খালেদার সংগ্রামী বিএনপি নেতৃত্ব পার্টি বেশি করছে আমরা ভোট দেব চলো আসসালামু আলাইকুম সবাই ভালো লাগবে আমরা দীর্ঘদিন পরে কমিটি পাওয়ার ক্ষেত্রে মহানগরের ব্যাপারে সবাই একবার শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুরা, আমাদের দেশের একটি ম্যাডাম খালেদা জিয়া, আমাদের আমাদের মহাসচিব আমাদের বরিশাল বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সেন্ট্রাল মাস্টার ছিলেন আব্দুল মেহবুব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেক যাচাই বাছাই করে আমাদেরকে একটা কমিটি দিয়েছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। সংগ্রামী সাথী বন্ধুরা, আমাদের এখন প্রয়োজন হচ্ছে এবং শাহিন আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি।
কথা নেই। আমরা নজরুলের নেতৃত্বে বরগুনায় প্রমাণ করে দেবো যে আমরা 2টা সিটি আনতে পারি এবং শাহীন আমাদের সাথে কাজ করবে একজন বিপ্লবী শক্তিশালী যোদ্ধা হিসেবে। আমরা একাধিক মনোনয়ন চাই, আমি চাই, মোল্লা সাহেব চাই, আরো দুজন চাই। তো যাকে মনোনয়ন দেবে আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা শক্তিশালী বিএনপির মাধ্যমে আমরা তারেক শেষকে বিদায় লাভ করবো। আমাদের তারেক রহমানের হাতকে শক্তিশালী করে ওই সংসদে বরগুনা থেকে আমরা সংসদ সৈন্য মনোনীত করে সংসদে কথা বলার মধ্য দিয়ে বরগুনার সার্বিক উন্নয়ন আমরা সাধন করব। সংগ্রামী সাথী বন্ধুরা, ইতিমধ্যেই বরগুনায় আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। কিছু কিছু ভাইরা চান্দাবাস সালিসি দখলদারের মাধ্যমে আমাদের অনেক ক্ষতি করে ফেলেছে। আজকে এই প্রোগ্রাম থেকে আমাদেরকে সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী রেখে আপনারা ওয়াদা করবেন যে সব উপকরণের সাথে যুক্ত ছিলেন এখানে তওবা করে তওবাতুন নসুহের মাধ্যমে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হবে আমরা এহেন অপকর্মের সাথে আমরা আর কোনদিন যুক্ত হব না। আজকে এখান থেকে দায়িত্বহীনভাবে ঘোষণা দিতে চাই, কোন চান্দাবাস, কোন টুকাই, কোন টেন্ডারবাস, কোন দখলদার, কোন শ্রমিকবাস এই বরগুনা জেলা বিএনপিতে স্থান পাবে না। আমরা তারেক রহমানের নির্দেশে তিনি যেভাবে বিএনপিকে গ্রহণ করতে বলছেন ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে সেইভাবে একটা শক্তিশালী বিএনপি গঠন করব এবং ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমাদের কেন্দ্র গঠিত তারেক শেষের পর থেকে আমরা বিজয় লাভ করবো এই আশাবাদ ব্যক্ত করে আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সমাবেশ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরগুনা জেলার নবনির্বাচিত কমিটির সংগ্রামের সদস্য আজকে দীর্ঘ 2.5 বছর পরে বাংলাদেশের বরগুনার জাতীয়তাবাদী পরিবার তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের নেতা কর্মী এবং বরগুনাবাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে 21 সেপ্টেম্বর। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসন এদেশের মজলুমের নেত্রী উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় জননন্দিত নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়া এবং মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ বরিশাল বিভাগের সাংগঠনিক টিমের চলছেলা বিশ্লেষণের মধ্যে দিয়ে দীর্ঘ আজকে 2.5 থেকে 3 বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরগুনা জেলা কমিটি আজকে ঘোষণা করা হয়েছে। আমরা মনে করি এই দীর্ঘদিন পরে বহু চিন্তা ভাবনা করে বাংলাদেশের বাস্তবতায় সবকিছু বিবেচনা করে এবং বরগুনাবাসীর আকাঙ্ক্ষার কারণেই আজকে একটি কমিটি এখানে দেওয়া হয়েছে। আমরা মনে করি এখানে যোগ্যতার ভিত্তিতে এবং বিচক্ষণতার ভিত্তিতে এবং দলের প্রতি যে কমিটমেন্ট ছিল আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে দলের বিশ্বস্ততা এবং আনুগত্যে যারা পরীক্ষিত সেই সব নেতৃবৃন্দের সমন্বয়ে আজকে বরগুনা জেলা বিএনপির কমিটি ঘোষণা হয়েছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আপনারা জানেন
আপনারা জানেন যে এই কমিটি ঘোষণার পরে গতকাল জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এদেশের সবচেয়ে জনগণান্বিত জনপ্রিয় রাষ্ট্রনায়ক, সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে এই বরগুনার বিএনপির কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম আমরা শুরু করেছি। আমরা অবাক হয়েছি সেই অনুষ্ঠানে হাজার হাজার নেতাকর্মী এবং বরগুনার যত ধরনের শিক্ষাঙ্গন আছে, যত ঢাকাতে যত শিক্ষাঙ্গন থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষের উপস্থিতিতে গতকালকে আমরা শহীদ জিয়ার মাধ্যমে ফুলের শ্রদ্ধা নিবেদন করে আমরা কার্যক্রম শুরু করেছি। আমরা দেখেছি সেন্ট্রাল নেতৃবৃন্দ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের জাতীয়তাবাদী শক্তিদের যে একটি উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি। সেখান থেকে আমরা মনে করেছি যে এত দেরিতে হলেও বরগুনার জেলা বিএনপির কমিটিটি একটি সুন্দর কমিটি দিয়েছে বলেই আমার কাছে মনে হয়েছে। এবং আজকে ঢাকা থেকে রওনা হওয়ার পরে বরগুনার বাহিরেও আমরা পটুয়াখালী এবং বরিশাল থেকে যেসব নেতৃবৃন্দ আমাদেরকে সম্মানিত করেছে, আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি বরগুনা যে এত আলোচিত একটি জায়গা এবং এই আন্দোলন সংগ্রামে যে নেতৃত্ব এখানে প্রতিস্থাপিত হয়েছে, সেই নেতৃত্বকে এতটা পরিচিত এটা আমরা আসলে বুঝতে পারি না আগে কখনো। আমরা লক্ষ্য করেছি বরিশাল থেকে আসার পথে বিভিন্ন জায়গায় আমাদেরকে সংগঠিত করা হয়েছে, বিভিন্নভাবে আমাদেরকে অভিনন্দিত করা হয়েছে। সর্বশেষ আমরা আন্তর্জাতিক থেকে শুরু করে এইখানে আসতে এই সভাটি এখানে 4টার সময় নির্ধারিত ছিল। আমরা জনগণের ভালোবাসাকে উপেক্ষা করতে পারিনি, নেতাকর্মীর ভালোবাসাকে আমরা উপেক্ষা করতে পারিনি। সেই কারণে প্রতি জায়গাতেই আমরা একটু হলেও সময় দিয়েছি এবং তাদের সাথে কথা বলে আপনাদের এখানে এসেছি। সুতরাং সেই কারণে আজকের এই নির্ধারিত সভাটি শুরু করতে আমাদের 2 থেকে 2.5 ঘন্টা বেশি সময় লেগেছে। সেই কারণে আমি জেলা বিএনপির তরফ থেকে, নেতৃবৃন্দের তরফ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আমি শুকরিয়া আদায় করছি বাংলাদেশের বিসংবাদিত নেতৃত্ব শক্তি এবং খালেদা জিয়ার প্রতি আমি শুকরিয়া আদায় করছি। দেশনায়ক, আগামী রাষ্ট্রনায়ক, বাংলাদেশের পরম কাঙ্ক্ষিত নেতা জনাব তারেক রহমানের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় মহাসচিব সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ বিশেষ করে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম থেকে শুরু করে যারা এই সংশ্লিষ্ট কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের বিভিন্ন ধরনের রিপোর্ট, বিভিন্ন ধরনের সুপারিশের ভিত্তিতে দীর্ঘকাল পরে হল এই ধরনের একটি সুন্দর কমিটি আজকে আপনাদের মাঝে রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়ার সুযোগ উত্তরসূরি আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ঘোষণা করেছে। সংগ্রামী নেতৃবৃন্দ, জনগণের প্রত্যাশা আমাদের প্রতি অনেক এবং আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এই কমিটির প্রতি অনেক আশা রয়েছে। বাংলাদেশের এমন এক বাস্তবতায় আজকে এই কমিটি ঘোষণা করা হয়েছে, আমরা মনে করি একটি চরম একটি চ্যালেঞ্জিং সময় আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম স্বৈরাচার, পৃথিবীর সবচেয়ে ঘৃণিত স্বৈরাচারের একটি ঐক্যবদ্ধ আন্দোলনের পতনের পরে 6 বছর পরে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। এই কারণে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের মানুষ 17 বছর আন্দোলন করছে। সেই আন্দোলনের মধ্য নিয়ে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা শুরু করার প্রতিষ্ঠিত করার জন্যই আমাদের মূল লক্ষ্য হয়েছিল। আজকে সেই ধরনের একটি পরীক্ষা আমাদের সামনে রয়েছে। আজকে আমাদের মূল পরীক্ষাটি সামনে রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো মূল্যে বরগুনার 2টি আসনকে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং জননেতা তারেক রহমানের হাতে দিতে চাই। সেই কারণে এই কমিটির কর্মকাণ্ড আমরা মনে করি একটি চ্যালেঞ্জিং সময় দেওয়া হয়েছে এবং এই চ্যালেঞ্জিং সময়কে আমরা বাস্তব হতে নিয়েছি। আমরা এই চ্যালেঞ্জকে গ্রহণ করেছি। আমরা আশ্বস্ত করেছি মাননীয় মহাসচিব সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে যে আমরা আমাদের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী বরগুনার আপামর তৃণমূলের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে আমাদের যা যা করতে হবে আমরা তাই করবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই আমার, দীর্ঘ বক্তব্যের সুযোগ নেই, আপনারা ধৈর্য করবেন না, আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। আমরা কাজে প্রমাণ করতে চাই, আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই সকল পর্যায়ের নেতৃবৃন্দকে। আমরা মনে করি দলের কিছু উচ্ছিষ্টরা দলের বর্জন করার জন্য আওয়ামী লীগের দখলরা তারা সুযোগ সুবিধা নিয়েছে। আজকে তারা বিএনপির পতাকা তলে উত্তর হওয়ার জন্য নানা রকমের চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় যে আমরা দখলের কথা শুনতে পাই, কিছু
কিছু অনৈতিক কর্মকাণ্ডের কথা শুনতে পাচ্ছি। আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি তারা বিএনপির কেউ নয়, বিএনপির কেউ হতে পারে না। বিএনপি থাকতে পারে না। সেই কারণে আমরা মনে করি তারপরেও অত্যন্ত সচেতন হতে হবে। কোন ধরনের অনৈতিক কর্মকাণ্ড জনগণের বিপক্ষে যায় এই ধরনের কোন কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়া যাবে না। কোন অবস্থাতেই কোন সালিশ পর্যন্ত কোন ধরনের কাউকে অন্যায়ভাবে দখলদারিতে সহযোগিতা করা এই ধরনের কর্মকাণ্ডকে কিন্তু আমরা বরদাস্ত করবো না। আপনাদের কাছে স্মরণ করে দিতে চাই। সম্মানিত ব্যক্তিবৃন্দ, আমি আপনাদের ধৈর্য তুমি ঘটাবো না। আমি আবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। বরগুনার প্রকাশ থেকে শুরু করে বরগুনার প্রত্যেকটি সাংগঠনিক ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে, সকল পর্যায়ের কর্মী বান্ধব, সেই সংবাদ কর্মীদেরকে যারা এতক্ষণ আমাদের সাথে এই মিডিয়া কাভারেজগুলো দিয়েছেন, সেই পরিবেশন থেকে শুরু করে আপনাদের সহযোগিতা চাই আগামী দিনগুলোতে। বরগুনা যে অনৈতিক কর্মকাণ্ডে যদি কেউ জড়িত থাকে সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই, সাংবাদিক সমাজের সহযোগিতা, বিভিন্ন শ্রেণীপেশী মানুষের সহযোগিতা এবং তৃণমূলের মতামতের ভিত্তিতে আগামী দিনগুলোয় আমরা এই ধরনের কর্মকাণ্ডকে একেবারে নির্মূল করতে চাই। আরেকটি কথা পরিষ্কার ভাবে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘ আন্দোলনে যারা অক্লান্ত পরিশ্রম করেছে, দলের প্রশ্নে যারা পরীক্ষিত আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছে, যারা কারাবরণ করেছে, দলের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে অবশ্যই আমরা মূল্যায়ন করব। অবশ্যই তাদেরকে মূল্যায়ন করা হবে। এখানে কোন সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দেওয়া যাবে না। ইনশাল্লাহ আমরা পরিষ্কারভাবে সকলকে আশ্বস্ত করতে চাই, বরগুনাবাসী আমাদের পাশে থাকবে, জাতীয় পাশে থাকবে। আমরা জনগণের পাশে থেকে জনগণকে সাথে নিয়ে এই আগামী বাংলাদেশকে আমরা বিনির্মাণ করতে চাই। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি অভ্যর্থিত করব না, আগামীতে কথা হবে। সকলকে আমার অন্তরে অভিনন্দন এবং এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সংগ্রামী নেতৃবৃন্দ, বরগুনাবাসী এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নবগঠিত জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, কেন্দ্রীয় বিএনপির সাবেক বরগুনা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি, বরগুনা সদর উপজেলাধীন ৭ নং ভলু ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান জননেতা জনাব নজরুল ইসলাম মোল্লা বক্তব্য রাখবেন। জননেতা জনাব নজরুল ইসলাম মোল্লা। এত গরমে তোমরা তাড়াতাড়ি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরগুনা নবগঠিত কমিটির আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের এই কমিটির সংগ্রামী সদস্য সচিব, বরগুনা বিএনপির একজন আস্থাভাজন নেতা, সাবেক ছাত্র নেতা, যুব নেতা এম হুমায়ুন হাসান শাহীন। আরো উপস্থিত রয়েছেন নবগঠিত কমিটির আমাদের অত্যন্ত প্রিয় মুখ, আমরা যাকে সবসময় শ্রদ্ধার চোখে দেখি, আমাদের মুরব্বী বল্লভ মাস্টার। এখানে উপস্থিত রয়েছেন আমাদের সাবেক জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, অত্যন্ত বিএনপির ত্যাগী নেতা এসএম সালে ফারুক ভাই। উপস্থিত রয়েছেন আমাদের সদর উপজেলার
বিএনপির সভাপতি, যুবদলের জেলা যুবদলের সাবেক সভাপতি তালিমুল ইসলাম পলাশ, আরো একজন আমাদের সিনিয়র নেতা পৌর বিএনপির সাবেক সভাপতি, সাবেক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বরগুনার বিজ্ঞ পিপি, এক সময় আমাদের পৌরসভার মেয়র ক্যান্ডিডেট ছিলেন অ্যাডভোকেট নুরুল আমিন উপস্থিত রয়েছেন, সাবেক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার উপস্থিত রয়েছেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক জাফরুল হাসান জাফর উপস্থিত রয়েছেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হক হাওলাদার, সিনিয়র যুগ্ম সম্পাদক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াসিম উদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন পিয়াদা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিপ্লবী নেতা আবুল কালাম আজাদ হাওলাদার উপস্থিত রয়েছেন, বরগুনা বাস মালিক সমিতির সভাপতি ফারুক শিকদার উপস্থিত রয়েছেন, পাথরঘাটা থেকে আগত পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী ফারুক উপস্থিত রয়েছেন, আমাদের সাবেক দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ উপস্থিত রয়েছেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি, ছাত্র দলের সেক্রেটারি এবং যুব দলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, জাভেদুল ইসলাম জুয়েল, অ্যাডভোকেট আহসান হাবিব শাহন এবং আমাদের অত্যন্ত সকলের প্রিয় মুখ, যার নামটা আরো আগে বলা উচিত ছিল, আমাদের অত্যন্ত প্রিয়, আর কারো প্রিয় কিনা জানি না, আমার খুব প্রিয় এবং আমি খুব ভক্তি করি, এ হলো আমার নুরুল আমিন ভাই। এটা জায়গার সময় নেই, আপনার কৃতি সন্তান নুরুল আমিন এবং আমাদের বিজ্ঞ আইনজীবীবৃন্দ উপস্থিত রয়েছেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, মহিলা দলের সভাপতি সাধারণ সম্পাদক ফাতমা এবং রঞ্জনা শিপু সহ মহিলা দলের নেতৃবৃন্দ এবং পাথরঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল চেয়ারম্যান এবং বরগুনা পৌরসভার সম্মানিত মুরব্বী এখানে বরগুনায় অবস্থান করতেছে ছাত্র দলের টিমের দায়িত্বপ্রাপ্ত জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সরকার এবং হায়াত মোহাম্মদ জুয়েল সহ নেতৃবৃন্দ। আমার দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে 21শে সেপ্টেম্বর। আমরা এতদিন ছিলাম ঢাল নাই, তরোয়ার নাই, নিধিরাম সরকার করে ফেলার। আজকে আমি বলতে চাই, এই দলটা আমাদের জিয়াউর রহমান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, উনি এই দলটাকে সৃষ্টি করেছেন, করে বাংলাদেশের গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন। আমি শ্রদ্ধা জানাই বেগম খালেদা জিয়া রহমানের মৃত্যুর পরে অল্প বয়সে বিধবা হওয়া একজন নারী আপসহীন ভাবে রাজপথে লড়ে এই দলটাকে তার নেতৃত্বে 3 বার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের লক্ষ কোটি ছাত্র যুবকের প্রাণের স্পন্দন জনাব তারেক রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বরগুনা বিএনপি যারা করে এই পর্যন্ত এনে প্রয়াত হয়েছেন, মরহুম আলমগীর এমপি ফজল সগীর সহ যারা প্রয়াত হয়েছেন, নজরুল ভাই সহ তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। গোলাম সগীর মজনু, তারিকুজ্জামান জিতু, রিমা জামান, কর্নেল খালেক সাহেব,
নতুন ভাই বলছি, খলিল রহমান খোকন সহ জানা অজানা যারা বিএনপির কর্মী সমর্থক আছে, যারা প্রয়াহত হয়েছে দল করে, তাদের আপনার মাঠফেরা কামনা করছি। ভাইরা আমার, আপনারা বিকাল 3টা থেকে কেন আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। আপনারা অনেক কষ্ট করেছেন, আমাদের আসতে বিলম্ব হয়েছে। সেই পটুয়াখালী থেকে শুরু করে পথে 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 দাঁড়াতে দাঁড়াতে আমাদের বিলম্ব হয়েছে। এই অনিচ্ছাকৃত বিলম্বের জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ভাইরা আমার, বরগুনার ইতিহাস, বিএনপির ইতিহাস কোন গর্ব করার মতো কোন ইতিহাস নয়। বরগুনা বিএনপির ইতিহাস আমাদের কলঙ্কিত করেছে। বাংলাদেশে যখন 200 আসন পেয়েছে, বাংলাদেশে যখন আওয়ামী লীগ মাত্র 54টা আসন পেয়েছে, সব আসন বিএনপি পেয়েছে, তারপরও আমরা সদর আসন বিএনপি পাই নাই। আমরা যারা বিএনপি করি, যদি দল ক্ষমতায় আসে, আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় দল আনতে না পারেন, তাইলে ক্ষমতার যে মানুষ হাত, আপনার দল এত নির্যাতনের পরে আপনার দল ক্ষমতায় এসেছে, আপনার এমপি নাই। এর চেয়ে পৃথিবীতে কোনো কষ্ট নাই। আপনার এলাকার লোক বলবে, ভাই তুমি তোমার কথায় বরগুনা মিছিল দিছি, তোমার কথায় বরিশাল গেছি, তোমার কথায় ঢাকা গেছি, আমার ছেলে মেয়ে না খাইছিল, আমি গ্রেফতার হয়েছি, আমি জেল খেটেছি, আমার সন্তানেরা পথে পথে কেঁদেছে। আজকে তোমার দল ক্ষমতায় এসেছে, আমাকে সাহায্য করো। আমার বাড়ির পাশে রাস্তাটা কাঁচা, আমার মসজিদটা নামাজ পড়ার মতো অবস্থা নাই, আমার নিজের অসচ্ছল অবস্থা, এবং শিক্ষিত ছেলে মেয়েদের চাকরির জন্য তারা আকুতি জানাবে আপনাদের কাছে, যারা বিএনপি নেতৃত্ব দিয়েছেন। আপনারা যারা তাদের কাছে ওয়াদা দিয়েছেন, দল ক্ষমতায় আসলে তোমাদের জন্য অনেক কিছুই করে দেব, কিছুই করতে পারবেন না যদি আপনি এমপি না মানেন। 91 থেকে 3বার বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল। আমি একাধিকবার যুবদলের সভাপতি ছিলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম, কোন কাজ হয় নাই। এই পদের কোন মূল্য নাই যদি এখানে এমপি না থাকে, দল ক্ষমতায় না আসার পরে। এই কষ্টটা দীর্ঘদিন, এই স্বাধীনতার 54 বছর পরেও আমরা কি এই কষ্টটা বুঝবো না? আমরা কি এই কষ্টটা এখন আমরা মেনে নিব? আমাদের এত শক্তি সামর্থ্য রয়েছে, গ্রাম পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে বিএনপির দুর্গ রয়েছে, কমিটি রয়েছে। আমরা যদি সক্রিয়ভাবে, আমরা যদি নিজেদের কিবত নিজেরা না করে, তারেক রহমান সাহেব যাকে মনোনয়ন দিয়ে পাঠাবে, তাকে আমরা তারেক রহমান মনে করে আমরা বিজয়ী করে তারেক রহমানের হাতে বলেন। আপনারা 2000 জায়গায় দেখান, নারায়ণ থাকবে, নারায়ণ থাকবে। আমি বেশি কথা আপনাদের সামনে বলবো না ভাই, কষ্টে বুকটা ফাটিয়ে যাই, বলতে পারি না যে আমি বিএনপির নেতা, লজ্জা পাই। অনেক বিএনপি আছে, বিএনপি আমরা করি, জীবনে ধানের শীষে ভোট দেই নাই, আমরা ঘড়িতে ভোট দেই, আমরা মোরগে ভোট দেই, আমরা ইয়েতে ভোট দেই, আমরা গরুর গোস্ত খাই ভোট দেই, একটা আম খাইয়া ভোট দেই, রেজাল্ট 0। বাইরে কিন্তু বলেন, বহু লোক আছে দলের সিদ্ধান্তের বাইরে আপনারা মিছিল করেছেন, দলের সিদ্ধান্তের বাইরে আপনারা আওয়ামী লীগের পক্ষে আপনারা কাজ করেছেন। আওয়ামী লীগের পক্ষে বলতে আওয়ামী লীগের সভাপতি যদি আওয়ামী লীগ হয়, তাহলে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আওয়ামী লীগ না, আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগ না। তাহলে আমরা নৌকায় ভোট দিই নাই, ভোট দিয়েছি নৌকার বিরুদ্ধে। কারা দেবেন? কারা দেবেন? ধীরে মারিয়ে বলে বুঝান, কোন লাভ হয় না, ওই যে লাভ, কোন লাভ হয় না, হবেও না। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আল্লাহরে হাজির নাজির করিয়া আপনারা আজকে এই মাঠ থেকে ওয়াদা করে যাবেন। বিএনপির আপনাদের ঋণ আছে অনেক, বিএনপির পরিচয় দিয়ে আপনারা এখন গর্ববোধ করেন, সেই গর্বের জায়গাটা প্রতিষ্ঠিত করতে হলে আজকে আপনাদের জাতীয় সংসদ সদস্য দরকার।
ব্যক্তিগত ভাবে যদি ফজলু ভাইকে ভালো নাও লাগে, বরগুনার দিক তাকাইয়া, বরগুনার লক্ষ লক্ষ বিএনপির অবহেলিত কর্মীর দিক তাকাইয়া আপনারা তাকে জয়যুক্ত করবেন। এবং আমি আপনাদের সামনে ওটা করে গেলাম, আমরা তার জন্য এবং আপনারা যদি আমি অনেক ক্লান্ত, 21 তারিখের পরে এক রাত্র ঠিক মতো ঘুমাইতে পারি না। 21 তারিখ কমিটি দেওয়ার পর থেকে ঢাকাতে আমরা এত ব্যস্ত ছিলাম। আপনারা দেখেছেন এই বরগুনার কমিটি হয়েছে। বরগুনা জেলায় এমন কোন উপজেলা নাই, এমন কোন পৌরসভা নাই, এমন কোন কেউ নাই, এমন কোন হাট নাই যেখানে আনন্দ মিছিল হয় নাই। বরগুনার ইতিহাসে প্রথম বরগুনার দীর্ঘ 20 বছরের অবহেলিত, ত্যাগী, লাঞ্ছিত, জেলখাটা, পলানো নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। এই প্রতিফলন হওয়ার কারণে, এই উচ্ছ্বাসের কারণে বরগুনা জেলায় প্রত্যেকটা হাটে, বাজারে, গঞ্জে, গ্রামে আনন্দ মিছিল হয়েছে, মিষ্টি বিতরণ হয়েছে। আমার আদান পর্বে আমি শেষ করবো একটা কথা। আমি বিএনপি যারা করেন আল্লাহ রাস্তে, আমি শোনেন শেষ করে দিতে, আল্লাহ রাস্তে 5ই আগস্টের পর 2-4 জন টোকাই গুন্ডা দায়িত্ব এত বড় বিশাল দল নেবে না। বরগুনা জেলায় আমি হিসাব করেছি, সমস্ত জেলায় মাত্র 50 জন লোক 12 লক্ষ লোককে নির্যাতনের কারণ। এই নির্যাতন বন্ধ করতে হবে। আমাদের পূর্ণ সমর্থন নিয়ে আমরা কেন্দ্র থেকে এসেছি। যদি আমাদের কেউ অবাধ্য হয়, আমরা বাধ্য হব তাদের আইনের হাতে তুলে দিতে। সে আমার ভাই হোক, বন্ধু হোক, আপন হোক, সেই হোক না কেন। বিশেষ করে এই বরগুনা শহরে ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আমরা আপনাদেরই সন্তান। আমরা একই জায়গায় সহ অবস্থানে যুগের পর যুগ আমরা বসবাস করে এসেছি। হিন্দু মুসলমান বিএনপি কোনদিন ভেদাভেদ করে না। আজকে এই ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলতে চাই, কোন ব্যবসায়ী উপর যদি কেউ জুলুম করে, কোন কথা বলে, অনৈতিক কিছু করে, যদি আপনারা আমাদের না জানান, আপনারা আল্লাহর কাছে টাকা থাকবেন। 5ই আগস্টের পরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কি কি ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের কাছে আপনারা তথ্য দেবেন। তাদের মাধ্যমে না হলে আমরা সেই ক্ষতিপূরণ দিয়ে দেব। বিএনপির এই বদনাম আমরা সবাই নিতে পারবো না। এটা হলো আমার একটা সুস্পষ্ট বার্তা, এবং এই বার্তাটা আমার নয়। এই বার্তাটা হলো এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনারা তার বক্তব্য শোনেন না? গুলি কয়েক চাঁদাবাজ, গুলি কয়েক সন্ত্রাস, এদের দায়িত্ব একটা বিশাল দল, একটা সমুদ্রের মতো দল। সেই দলের দায়িত্ব, 4-5 জনের দায়িত্ব এত হাজার হাজার মানুষ নিতে পারে না। আমরা যদি লোকে দাঁড়াই, এই বরগুনাকে ভালো রাখা সম্ভব, এই বরগুনাকে শান্তিপূর্ণ রাখা সম্ভব, এবং আমরা সেটা করবো। আইন শৃঙ্খলা বাহিনীকে আমি বলেছি, এসপি সাহেবকে বলেছি, ডিসি সাহেবকে বলেছি, আইন নিজস্ব গতিতে চলবে। কে কোন দল করে, কে কার আত্মীয়, কে কার ভাই, এইটা কোনোভাবে দেখা যাবে না। আমরা আপনাদের পাশে আছি। আমি সত্যিকার করে সরাসরি তাদেরকে বলেছি, আপনারা নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করবেন, আপনারা নির্বিঘ্নে কাজ করবেন। কোন অপরাধী যদি আমাদের সিনিয়রদের মধ্যে কেউ লালন করে, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা করব। আমি অনেক ক্লান্ত,
ভালো থাকবেন। আমরা একই পরিবার, আমরা একই পরিবার, আমরা সবাই বিএনপি পরিবার, আমরা সবাই খালেদা জিয়ার সন্তান, আমরা আমাদের নেতা তারেক রহমান। এই জায়গায় কোনো সন্দেহ আছে? তাহলে আমরা যদি সবাই এক জায়গার সন্তান হয়ে থাকি তাহলে আমরা কেন ঐক্যমতে আমরা চলতে পারবো না? মন্ত্রী থাকবে, আলোচনা করে আমরা সমাধান করবো। সেই কাজটা আমাদের করতে হবে। এবার দেখেন, জামাত ইসলাম একটা আমাদের একটা ইউনিয়ন যে কর্মী আছে তা কিন্তু তাদের সমস্ত জেলায়ও নাই। অথচ ওই যে কর্মী আছে কুকটায় যদি বাস বনিয়ে দেয় যাও হয়তো বাস বনিয়ে যদি করিছেন যাও করিছেন ঘরে নিয়ে যায় খাওয়া দাওয়া করে দেয়। আর আমার কথা বলাইলে মাথা খাল যায়, গরুরে লাগিয়ে আয়, তার জন্য আবার আগামী দিনে যাবো অনেক যাবো না। এইটা কিন্তু চলবে না, এইটা চলবে না। হ্যাঁ, এইটা চালাইবেন নির্বাচনের পরে, ফেব্রুয়ারি মাসে রাষ্ট্র ক্ষমতায় আনার পরে কথা বলছেন। এটা করতে হবে। আর গ্রামে আপনারা বুঝাইবেন শুধু ভোট দিয়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই। এই কথা যারা বলে যে আমার এটা ভোট দিলে ভোটটা পাবে আল্লাহ নবী, আল্লাহ নবী যদি দল হয়, আল্লাহ নবী যদি দল হইতো তবে আমরা কি বিএনপি করতাম? মুসলমান আমরা তারা কেউ বিএনপি করতাম? যদি দলে আল্লাহ নবী হইতো। কয় দল মানে হল হাত পাখা, যদি ভোট দেন পাবে আল্লাহ নবী, নৌকা যদি ভোট দেন পাবে শেখ হাসিনা, ধানে যদি ভোট দেন পাবে খালেদা জিয়া। এ দুইটা ঠিক আছে, ওটা কি কারা দলীয় প্রধান? ওইটার প্রধান কি আমাদের নবী? আবার এই যে বলার পরে সাংবাদিকেরা জিজ্ঞাসা, ও ভাই আপনি এরকম একটা বক্তব্য দিলেন, সভাপতি আমলে নাইবে আমি আমলে, তাই সেটা আল্লাহ নবীর দল হয় কেন? কেন আমি এরকম কথা বললে তো যে কথা বললে কথা লাগে না, তাহলে কি কয়? এই মোনাফেকের স্পষ্ট কিতাবে আছে, মোনাফেক কোনদিন বেহেশতে যাবে না। এগুলি যেন কোনোভাবে এগুলি মানুষকে বুঝে দেবে। আমাদের অনেকে হয়তো নামাজ পড়ল মুসলমানরা, কিন্তু তারা ধর্মের ভীরু, ধর্মের কথা শুনলে তাদের অনুভূতিতে আঘাত থাকে, ধর্মের কথা শুনলে মানুষ বুক পেতে যায়। এই যে তাদের অশুভ চক্রান্ত, এই চক্রান্ত করে যেন আমাদের জনগণকে বিভ্রান্ত করতে না পারে। আপনারা এলাকায় যার যার এলাকায় সজাগ দৃষ্টি রাখবেন। উন্নয়ন করতে হলে থাকতে হবে বিএনপির সাথে, বিএনপি ক্ষমতা আছে। যারা জীবনে একটা আসন পায় না যারা রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেয়। জামাত ইসলাম বিএনপি সমর্থন নিয়ে বাংলাদেশে মাত্র সর্বোচ্চ 17টা আসন পাইছে। তো যাই হোক, আর একারা যখন দাঁড়াইছে তখন সিট পেয়েছে ইন্ডিয়া, খেলায় আসতে পারে। তো যাই হোক, আমি আর কথা বলাবো না। রাস্তা বন্ধ, অনেক গাড়ি দাঁড়িয়ে গেছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং কোন রকমের কোন অনৈতিক বিষয় আপনারা জড়িত হবেন না। পিছনে যা হয়েছে আগামী দিনগুলিতে বিএনপির বদনাম হয়, বিএনপির দুর্নাম হয়, আমাদের মাথা হেড হয়ে যায়, তারেক রহমান ক্ষতিগ্রস্ত হয়, এরকম কাজ থেকে আমরা সবাই বিরত থাকবো। বলে আপনি বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। যারা ফুল দেবেন তারা বিএনপি দলীয় কার্যালয়ে যান, যারা ফুল দেবেন তারা দলীয় কার্যালয়ে যান, যারা ফুল দেবেন তারা দলীয় কার্যালয়ে